আর বিপদে আপদে বিপদে আপদে যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। যেমন আমি বললাম যে ইব্রাহিম আলাইহিস সালাম বিপদের সময় দোয়া করেছিলেন, ইউনূস আলাইহিস সালাম বিপদের সময় দোয়া করেছিলেন, আইয়ুব আলাইহিস সালাম বিপদের সময় দোয়া করেছিলেন। তিনি অসুস্থ অবস্থায় করেছিলেন 1 বছর 2 বছর নয়, 18 বছর পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। কত বছর? 18 বছর পর্যন্ত। কিন্তু ধৈর্য হারাননি, নিরাশ হননি। আমরা অল্প দিনে নিরাশ হয়ে যাই, বিরক্তি বোধ করি। একজন নামাজি নামাজ ছেড়ে দেয় আর এই অভিযোগ করে আল্লাহর উপরে, আমি ছোট থেকেই নামাজ পড়ে আসি, আমি ছোট থেকেই কোনো অন্যায় কাজ করি না, তাহলে আমার এরকম হলো কেন? মানে এখন প্যারালাইসিস হয়ে গেছে কিংবা আর কিছু হয়ে গেছে, আমার কেন এরকম? আমি তো কোনোদিন নামাজ ছাড়িনি, আমি তো কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি। এইভাবে আল্লাহর উপরে অভিযোগ করে বিরক্তি বোধ করে নামাজ ছেড়ে দেয়, ভালো কাজ করা ছেড়ে দেয়। মনে রাখবেন, জীবনের এটাই হচ্ছে সব থেকে কঠিন মুহূর্ত, যে আপনার জীবনের সব আমল কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এতদিন পর্যন্ত যা করে এসেছিলেন, সামান্য কারণে আপনার সমস্ত কিছু শেষ হয়ে গেল। শেষ জীবনে আপনি চলে গেলেন দুনিয়া থেকে নামাজ ত্যাগী হয়ে এবং বেনামাজি হয়ে, এবং আল্লাহর প্রতি এমন এমন অভিযোগ উত্থাপন করেছেন যেগুলি কুফরি পর্যায়ে পৌঁছে যায়। অতএব বিরাট একজন অন্যায়কারী হয়ে আপনি দুনিয়া থেকে গেলেন, আপনার জীবনের সব আমল কি হয়ে গেল? শেষ হয়ে গেল। খুব কঠিন সময় এটা, তাই খুব ধৈর্য ধরতে হয়, খুব ধৈর্য ধরতে হয়। যতই যাই হোক না কেন, আপনাকে মনে রাখতে হবে, আপনার যত সমস্যা হচ্ছে, আপনার যা কিছু হচ্ছে, আপনার প্রতিটি কষ্টের, আপনার প্রতিটি জিনিসের পরিবর্তে আপনার গুনাহ খাতা আল্লাহ মাফ করতে কাফারা হয়। অসুস্থতা আপনার জন্য কাফারা হয়, রোগ কাফারা হয়, গুনাহ খাতা মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা হয়তো চাইছেন এই রোগ দিয়ে, মুসিবত দিয়ে আপনার ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, আর আপনি পরীক্ষায় যদি পাস হয়ে যান, আপনার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আপনার একেবারে গুনার খাতা পরিষ্কার হয়ে যাবে। অতএব বিরক্তি বোধ করবেন না। আইয়ুব আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, কত বছর? 18 বছর পর্যন্ত, 18 বছর। কিন্তু বিরক্ত হয়নি। তার মাল নেই, সব শেষ হয়ে গেছে, বিবি বাচ্চারা সব পালিয়ে গেছে, শরীরটা পোকা হয়ে গেছে, মানে এমন কিছু নেই যেটাকে দিয়ে তিনি চলবেন, এমন অবস্থা। দুর্গন্ধ, গ্রাম থেকে বাইরে চলে গেছে, মানুষের কষ্ট হতো, গ্রাম থেকে বাইরে চলে গেছে। দুজন মানুষ একদিন বলাবলি করছে যে আইয়ুব তো নবী আলাইহিস সালাম, নবীর আবার এরকম কষ্ট হয় কেন? তারা বলাবলি করছে, মন্তব্য, যেমন সাধারণত মন্তব্য অনেকেই করে আর কি। কোনো মানুষের কিছু হলেই দেখবেন সাধারণ মানুষরা কিছু আছে, আরে ভাই ওরা তো নামাজ পড়ে, ওদের আবার একটা খেলা খেলে। দেখবেন কোনো নামাজে কোনো ভালো কারো কিছু হলে যারা নামাজ পড়ে না, তারা দেখবেন বসে বসে মন্তব্য করছে যে ওরা তো নামাজ পড়ে, ওরা তো খুব আল্লাহ আল্লাহ করে বেড়ায়, ওদের এরকম কেন? আর ওরা বেশ বহাল তবিয়তে আছে, মাশাআল্লাহ। যারা যত দুষ্ট হয় তারা তত বহাল তবিয়তে, ওদের মাথাও ধরে না, দেখবেন ওদের গুণ হয়ে জ্বর সহ্যও নাই, সব সময় দেখবেন ফুর্তি বেড়ে বেড়েছে। কেন? মানে আল্লাহ চান আরো পাপ, আরো পাপ করবে। আরে মাথা ধরে ঘরে পড়ে থাকবে যতদিন, ততদিন তো আবার পাপ করতে পারবে না, ততদিন অসুস্থ অবস্থায় তো বাইরে বেরোতে পারবে না, পাপ কমে যাবে, অন্যায় কমে যাবে, ওরা আরো পাপ করবো। আল্লাহ তাআলা ছেড়ে দেন ওদের, আমি ওদেরকে ছেড়ে দিয়ে থাকি। কিন্তু আমি আল্লাহ যখন ধরি, আমার ধরো কঠিন হয়, ধরলে কিন্তু আমার হাত থেকে মুক্তির আর কোনো উপায় থাকে না। তো মোট কথা হচ্ছে, বহাল তবিয়তে থাকে, তারা বসে বসে মন্তব্য করে ভালো মানুষদের যখন কোনো অসুবিধা হয়, যে ওরা তো ভালো মানুষ, ওদের অসুবিধা কেন হয়, ওদের অসুবিধা এরকম হচ্ছে কেন? আরে এইবারে আপনার আইয়ুব আলাইহিস সালাম নবী ছিলেন, নবীদের মতন ভালো মানুষ দুনিয়াতে কেউ আসেনি। পৃথিবীর মানুষের মধ্যে সব থেকে 1 নম্বর মানুষ, ভালো মানুষ, সব মানুষ হচ্ছেন কারা? নবীরা। আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, কিন্তু আল্লাহ তাদের কাউকেই ছাড়েননি। কি করেছেন? পরীক্ষা নিয়েছেন। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা হলো, ইউনূস আলাইহিস সালামের পরীক্ষা হলো, সবাইকে পরীক্ষা নিয়েছে, সবাই আল্লাহকে ডেকেছেন, সবাই আল্লাহর কাছে দোয়া করেছেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের পরীক্ষা নেন। ইন্না আশাদ্দাল নাসি আল বালা আনবিয়া,
ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আনবিয়া সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। তিনবার বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবথেকে কঠিন বালা মুসিবতের যারা সম্মুখীন হয়েছেন তারা হচ্ছে নবীগণ। তারা সবথেকে ভালো মানুষ। যারা যত ভালো আল্লাহ তাদের তত পরীক্ষা নেয়, কারণ তাদেরকে পরীক্ষা নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে আরো অনেক কল্যাণ দান করে। সব থেকে কঠিন যারা বিপদ আপদের সম্মুখীন হয়েছেন তারা হচ্ছে নবীগণ, তারপরে তার পরবর্তী যারা নবীদের মতো হবে, যারা তাদের মতো হবে, যারা তাদের মতো হবে, মানে ভারতের মতো যারা হবে, যারা যত ভালো হবে তাদের পরীক্ষা তত কঠিন হবে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আইয়ুব আলাইহিস সালামের অবস্থা থেকে দুজন মন্তব্য করতে লাগলো যে মনে হয় তলায় তলায় কোনো পাপ করে, মনে হয় তলায় তলায় মনে কোনো পাপ করে। যখন আইয়ুব আলাইহিস সালামের কাছে এই খবরটা গেল তখন তিনি বলছেন, আল্লাহ গো, এরা মনে করে যে আমি হয়তো গোপনে কোনো পাপ করি। আল্লাহ তুমি তো জানো আমি কোনো পাপ করিনি। আল্লাহ তুমি তো জানো আমি জেনে শুনে কোনো ভুল কাজ করেছি বলে আমার জানা নেই। আল্লাহ এরা মনে করে যে আমি মনে হয় গোপনে কোনো পাপ করি। আরে আমি তো এমন একজন মানুষ, দুজন মানুষ যখন ঝগড়া করে, ঝগড়া করতে করতে একজন মানুষ কসম খায়, তখন আমি বাড়ি গিয়ে ওর কসমের কাফারা আদায় করে দিই। হতে পারে ও কসম রক্ষা করতে পারবে না। কথাটা বুঝতে পারলেন? কসম যখন কেউ খায় কসম পূরণ করতে হয়, যদি সেটা বৈধ কসম হয়। কি হয়? বৈধ কসম। আর অবৈধ কসম যদি হয়, আল্লাহর কসম করলাম ভাই আমি তোমার সাথে কথা বলবো, এটা হচ্ছে অবৈধ কসম। তখন কি করতে হবে? এই কসমটাকে ভেঙে দিতে হবে। কসম হয় কি দিতে হবে? কাফারা দিতে হবে। কি কাফারা দিবেন? আগে 10 জন মিসকিন, আগে 10 জন মিসকিন, না পারলে তিনটি সিয়াম। বুঝতে পারলেন? তো মোট কথা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম বলছেন, যখন একজন কসম খায় আমি জানি হয়তো সে কসম রক্ষা করতে না পারে গুনাহগার হয়ে যাবে আর কাফারাও দিবে না, আমি ওর হয়ে বাড়িতে কি করি? কাফারা দিয়ে দিই, যাতে করে ও গুনাহগার না হয়ে যায়। আর এরা মনে করে যে আমি গোপনে কি করি? গোপনে পাপ করি। যাই হোক 18 বছর হয়ে গেল, কিন্তু আল্লাহর রহমত থেকে তখনও তিনি বঞ্চিত নন। তাই একদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বে ইন্নী মাসান্নি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ গো, আমার অনেক কষ্ট হয়। রব্বে ইন্নী মাসান্নি আদ-দুর, আল্লাহ আমার অনেক কষ্ট হয়। ওয়া আনতা আরহামুর রাহিমিন, কিন্তু আমি জানি আল্লাহ তুমি চরম দয়ালু, তোমার মতন দয়ালু না কেউ। এত বছর পরে যখন আল্লাহকে এইভাবে আবারও ডাকছে, আল্লাহ আমার অনেক কষ্ট হয়, কিন্তু আমি জানি আল্লাহ তুমি চরম দয়াবান, তুমি অবশ্যই এখনো তুমি আমার প্রতি কি করবে? আমার প্রতি রহম করবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল। ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করলাম। ওয়া কাশাফনা মা বিহি মিন দুর, আর তার সমস্ত কষ্টকে আমি দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন, এবং তাকে তার পরিবার, সন্তান, সন্ততি, মাল, ধন যা কিছু হারিয়েছিল সব ফিরিয়ে দিলাম এবং আরো দ্বিগুণ দিলাম। মানে যত হারিয়েছিল তার থেকে আরো দ্বিগুণ দিলাম। কেন? রাহমাতাম মিন ইনদিনা, এই দ্বিগুণটা যে দিলাম এটা আমার পক্ষ থেকে রহমত ছিল। ওয়া যিকরা লিল আবিদিন, এবং যারা আল্লাহর ইবাদত করে বান্দা যারা, তাদের জন্য এটা উপদেশ। কি উপদেশ? যারাই ধৈর্য ধরবে এবং আল্লাহকে ডাকবে বিপদকালে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ দূর করব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা যা চাইবে সে তা অবশ্যই পাবে। এই জন্য আমি এটা তাদের জন্য রেখে গেলাম, আমার বান্দাদের জন্য নসিহত স্বরূপ। তো ভাই আমার কথা হচ্ছে, এত বছর পর্যন্ত তিনি আল্লাহর কাছে নিরাশ হননি। অতএব কোনো বিপদে আপদে নিরাশ হবেন না, কোনো সময় বিরক্তি বোধ করবেন না, বরং আল্লাহকে ধরে থাকবেন। আর মনে রাখবেন এই কথাটা যে আপনাকে আল্লাহ অসুস্থ দান করেছেন এই কারণে যে হয়তো আল্লাহ আপনার গুনাহ খাতা মাফ করছেন, আপনার ধৈর্যের কি নিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এইরকম জিনিসটা, ধৈর্যটা, ইহতিসাবটা মনের মধ্যে রাখলে দেখবেন আপনি যতদিন অসুস্থ অবস্থায় আছেন ততদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ খাতা মাফ করবেন। তবে হ্যাঁ, নামাজ কিন্তু ছাড়বেন না। অনেক কাছে একটু মাথা ধরেছে আর যেতে পারবো না মসজিদ। আচ্ছা, মাথা ধরেছে, অসুস্থ অবস্থায় মসজিদ যেতে পারবে না, ভালো কথা, ঘরে তো করতে হবে। আল্লাহ তাআলা জামাতকে ওয়াজিব করেছেন, যখন আপনি জামাতে যাবার মতন শক্তি সামর্থ্য রাখেন
তখন জামাতে গিয়ে নামাজ পড়া উচিত। কিন্তু আপনার শরীর খারাপ, আপনি জ্বরে ভুগছেন, আপনার মাথা ব্যথা, আপনার জন্য উচিত নয়, কিন্তু আপনাকে নামাজটা তো অবশ্যই অবশ্যই পড়তে হবে। এখন আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না, আল্লাহ বলছেন বসে পড়ো, বসে পড়তে পারবে না তো শুয়ে শুয়ে পড়ো, ইশারা করে করে। সাল্লে কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়াটা নামাজের রুকুন, মানে যে দাঁড়িয়ে নামাজ পড়বে সে যদি বসে নামাজ পড়ে তার নামাজ হবে না। দাঁড়িয়ে এটাকে কিয়াম বলা হয়, এটা রুকুন নামাজে। যে দাঁড়াতে পারবে সে বসে পড়লে তার নামাজ হবে না। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লে কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাসতাতি, যদি দাঁড়াতে না পারো ফাকাইদান, তাহলে বসে নামাজ পড়ো। ফাইন লাম তাসতাতি, আর যদি বসে পড়ারও সম্ভব না হয়, অনেক মানুষ তা বুঝতেও পারে না, একেবারে শরীরটা শেষ হয়ে গেছে, তাহলে কি করবে? পার্শ্ব দিতে শুয়ে শুয়ে ইশারা করে নামাজ পড়বে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার বিবেক বুদ্ধি কাজ করবে। মানে এখনো স্মরণ স্মৃতি আছে, নামাজের রাকাত সংখ্যা, দোয়া টোয়া সব যাবে, কিন্তু যেদিন এই স্মরণ শক্তি চলে যাবে আর রাকাত সংখ্যা কিছুই ঠিক রাখতে পারছেন না, তখন আপনার নেকির খাতা গুনার খাতা বন্ধ, আপনার আর কোনো নামাজই, আপনার আর কোনো নামাজ নেই। পরিশেষে আর একটি কথা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে দুনিয়া থেকে যাওয়ার আগে আখিরাতের পথেও সঞ্চয় করে যান, আখিরাতের পথে। কারণ দুনিয়ার কোনো কিছুই আমার আপনার সাথে যাবে না, আমার সাথে যাবে আমার তাকওয়া, আমার নেকি, আমার আমল। তাই দুনিয়া থেকে যাওয়ার আগে পাথেও সঞ্চয় করে। একজন আরবি কবি বলেছে, ইদা আলম তার হালকে জাদিন মিনাত তুকা ولاقيت بعد الموت من قد تزود ندمت أن لا تكون كمثله فقصد للأمر الذي كان أرصدا ما بال دينك ترضى أن تدنسه وإن ثيابك مغسول من الدنس ترجو النجاة ولم تسلم مسالكها إن السفينة لا تجري على اليابس। দুনিয়া থেকে যাওয়ার আগে তুমি আখিরাতের তাকওয়ার পুঁজি সঞ্চয় করে যাও। তুমি যদি তাকওয়ার পুঁজি সঞ্চয় করে না যাও, তাহলে সেখানে গিয়ে মরার পরে এমন আত্মার সাথে তোমার সাক্ষাৎ ঘটবে যারা তাকওয়ার পুঁজি সঞ্চয় করে এসেছে। মনে রাখবেন, দুনিয়া থেকে যারা যাচ্ছে, আমিও যাব, আপনিও যাবেন, সেখানে কিন্তু আত্মাদের সাথে আমাদের সাক্ষাৎ ঘটে। বিভিন্ন আত্মা যাদেরকে আমরা একে অপরকে চিনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিভিন্ন হাদিস, যেটাকে আল্লামা আলবানী সহিহাতে উল্লেখ করেছেন, যে কোনো মানুষ যখন মারা যায়, ইদা মাতাল আব্দু তালাক্কা আরওয়াহাল মুমিনিন, কোন বান্দা যখন মারা যায় তখন মুমিনদের আত্মার সাথে তার সাক্ষাৎ ঘটে। ফাআলু মা ফাআলা ফুলানুন ওয়া ফুলানুন, ওই মুমিন আত্মাগুলি তখন একে জিজ্ঞাসা করে অমুকের খবর কি, মানে যারা যাকে চিনে। এখন মনে করে আমার বাবা মা চলে গেছে মারা আগেই, এখন তারপরে আমি গেলাম, এখন আমার মা আমাকে জিজ্ঞাসা করবে, আমার বাবা আমাকে জিজ্ঞাসা করবে, বাবা তোমার বড় ভাইয়ের খবর কি, তোমার বোনটার খবর কি, তোমার ছোট ভাইটার খবর কি। তো তারা একে অপরের খবর জিজ্ঞাসা করছে, মা ফালা ফুলান ও ফুলান, অমুকের ব্যাপার কি, খবর কি। কাল মা, তখন ইনি বলছেন, এই লোকটি, বা আমি বলবো আপনি বললেন, সে তো আমার আগেই মারা গেছে, সে কি তোমাদের কাছে আসেনি? তার মানে তাদের কাছে নেই, এই লোকটি আগেই মারা গেছে আমার আগে, কিন্তু সেখানে নেই। তখন দুঃখ করে বলে, যাহাবা বিহি উম্মুহু আল হাবিয়া, আমাদের এখানে নেই, তার মানেই হচ্ছে যে সে তার মা হাবিয়াতে গেছে। কোথায় গেছে? হাবিয়া জানেন তো, ওমান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হাবিয়া, নারুন হাবিয়া, এই হচ্ছে হাবিয়া, জ্বলন্ত অগ্নি। তো বলছে যখন এখানে নেই, তখন দুঃখ করে বলছে তাহলে মনে হয় সে ওর হাবিয়া মায়ের কাছে গেছে, মানে ও নামও ছিল না ভালো, নাকি ছিল না, যার কারণে ও কোথায় গেছে, ওদিকে চলে গেছে। তাই বলছে যে দুনিয়া থেকে যাওয়ার আগে তাকওয়ার পুঁজি সঞ্চয় করে যাও, না হয় দুনিয়া থেকে যাওয়ার পরে ওই জগতে বার্জাখী জীবনে তুমি এমন আত্মার সাথে তোমার সাক্ষাৎ ঘটবে যারা তাকওয়ার পুঁজি সঞ্চয় করে গেছে। তারপরে তুমি লজ্জিত হবে, নাদেমতা
লজ্জিত হবে আল্লাহ তাকুনা কামিসলিহি, যে তুমি তাদের মতো করে তাকওয়ার পুঁজি আনতে পারলে না। ফাতুরসিদালিল আমদিল্লাযী কানা আরসাদা, যে পুঁজি তারা নিয়ে গেছিল সে পুঁজি তুমি কি করে নিয়ে যেতে পারলে না। এই ভেবে ভেবে তুমি আফসোস করবে। মা বানু দীনুকা তারদা আন তুদান্নিসাহু, ব্যাপারটা কি তোমার দিন মলিন হয়ে যায়, দিন তোমার কোথায় চলে যাচ্ছে, দিনের ব্যাপারে তোমার কোনো খেয়াল নেই। ওয়া ইন্না সিয়াবাকা মাগসুলুম মিনাদ দারাসি, আর তোমার কাপড় পরিষ্কার আছে কিনা এর প্রতি তুমি চরম যত্নবান, এর প্রতি তুমি চরম খেয়াল রাখো। মানুষ যখন কোথায় যায় তখন কাপড় পরিষ্কার করে, কাপড়টা ইস্ত্রি প্রেস করা আছে কিনা এই খেয়ালটা ভালো লাগে। তোমার কাপড়ের প্রতি চরম খেয়াল আছে, কিন্তু দিনের কোনো খেয়াল তুমি রাখো না। তার জন্য নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা, তুমি নাজাত পেতে চাও। দুনিয়াতে এমন কোনো মানুষ নেই নামাজ পড়ুক বা না পড়ুক কিন্তু নাজাত পেতে চায়, জান্নাত পেতে চায়। আশা সবাই রাখে, কিন্তু আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না, আমল ছাড়া কখনোই নাজাত পাওয়া যায় না। তুমি নাজাত পেতে চাও কিন্তু নাজাতের পথ ধরো না, নাজাতের মাধ্যমগুলি ধরো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাধ্যমগুলি আমাদেরকে জানিয়ে গেলেন কোরআন ও হাদিসের আলোকে, সেই মাধ্যমগুলি তুমি ধরলে না আর তুমি নাজাত পেতে চাও। তুমি কি জানো না নৌকা কোনোদিন ডাঙায় চলে না, নৌকা কোনোদিন ডাঙায় চলে না। নৌকা ভাসাতে হলে পানিতে ভাসাতে হবে, নাজাত পেতে হলে নাজাতের পথ ধরতে হবে। এই কটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.